শুভ সকাল বন্ধুরা। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করলাম অন্যভাবে। সকালবেলায় টালিতে একটা ঘুড়ি আটকে আছে গাছেতে, সেটাই এখন দেখতে পেয়েছে আমার ছেলের, মানে ওটা ওকে পেরে দিতে হবে। তো সেই মতো দেখো আমার বর হচ্ছে ময়ে করে টালিতে উঠলো। তো দেখো এই যে ঘুড়িটা এখন হচ্ছে পেরে দিচ্ছিল। সামনেই তো শীতকাল, মকর সংক্রান্তিতে হচ্ছে সবাই ঘুড়ি ওড়ায়, সেই জন্য কিন্তু এখন থেকে সবাই ঘুড়ি ওড়াতে শুরু করে দিয়েছে। এই মাত্র আমি দেখো বিছানাটা গুছিয়ে ফেলেছি, আর এখন বাজে হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। এবারে প্রথমে যে কাজটা আমি করব, প্রথমে গিয়ে স্নানটা সেরে নেব। রান্না বান্না হয়ে গেছে, ধোয়া মাজা সব কিছুই কমপ্লিট। তো চলো তাহলে ঝটপট করে স্নানটা করে আসি। তো হালকা করে জল গরমও বসিয়ে দিয়ে এসেছি, আর আমার ছেলে ওই যে দেখো বাইরে বসে আছে। তো যাই না, রান্নাঘরে চলে আসলাম। রান্না করেছিলাম হচ্ছে খোকা ইলিশের ঝাল, একটু রস মতো করেছিলাম পেঁয়াজ কলি দিয়ে। আর এদিকে ছিল আমাদের গাছের দেখো, এটা পুঁই মেটুলি বলে, শাক আর মেটুলিতে ভাজা হয়েছিল। এখন মা পুজো করে নিচ্ছিল, আজকে হচ্ছে মঙ্গলবার, সেই জন্য কিন্তু মা মঙ্গলচণ্ডীর মা পুজো করে নিচ্ছিল। এখানে এলেই হচ্ছে দুজনে একসাথে টিফিন করব। আর আমি ততক্ষণ কি করছি তোমাদের দেখাই। এই যে দেখো একটু কাজ করে নিচ্ছি, এটা হচ্ছে পাথর বসানো কাজ যেটাকে বলে। এই যে দেখো, তো এগুলো কিন্তু কাটিং করে আবার হচ্ছে অন্য জামাতে বসে বা নানান কিছুতে হচ্ছে লাগায়। তো এটাই হচ্ছে একটা কাজ। তো এই কাজটাই এখন দেখো আমি করে নিচ্ছিলাম। সংসারের কাজ কর্ম সেরে তারপরেই হচ্ছে মাঝের মধ্যে আমি যখন কিন্তু সময় পাচ্ছি এই পাথর বসানো কাজটা কিন্তু করছি। আর এই কাজটা হচ্ছে আমি কাকুর থেকে নিয়ে আসছি। দেখো এই যে ছেলের টেবিলটা পড়ার নিয়েছি, তো সেটাতেই হচ্ছে রেখে করে নিচ্ছিলাম। হচ্ছে একটা প্রথমে তো দেখালে আমি কাছ থেকে, তো একটা প্লাস্টিক পেপারের ওপরে কিন্তু ওই পাথরগুলো বসিয়ে বসিয়ে হচ্ছে শেপে আনতে হচ্ছে। ছেলেকে নিয়ে আসলাম কাকিমাদের বাড়ি থেকে। দেখো এখন হচ্ছে ওকে সোয়েটারটা মা হচ্ছে খুলে দিচ্ছে। আর আজকে কিন্তু খুব সুন্দর ওয়েদারটা, মানে যে বেশ ভালো রোদ বেরিয়েছে। তো তোমাদের তো দেখালাম, আর উঠোনটা দেখে বুঝতেই পারছো। তারপর চলে এসেছি রান্নাঘরে। এখন হচ্ছে ছেলেকে ডিম সিদ্ধ খাওয়াবো বলে, তো সিদ্ধ ডিমটা হচ্ছে দেখো এখন ছাড়িয়ে নিচ্ছিলাম। তো দুপুরবেলায় মাঝে মধ্যে দিই, কিন্তু ডিমটা খেলে না ভাত খেতে চায় না, সেই জন্য আজকে একটু আগেই হচ্ছে দিয়ে দিচ্ছি ডিম সিদ্ধটা। ছোট ছোট করে পিস করে তার ওপরে সামান্য নুন ছড়িয়ে দিলে কিন্তু খেয়ে নেবে। কি বলো তো, আমার ছেলে না কুসুমটা খেতে চায় না। এমনি সাদা অংশটা ডিমের খেয়ে নিলেও কুসুমটা খুব একটা ভালো খেতে চায় না। দিয়ে আসি, যদি না খাই হচ্ছে আমি দেখো তারপরে খাইয়ে দেবো। প্রতিবারেই কিন্তু পুজোর পর কিন্তু এরাই চলে আসে খাওয়ার জন্য। দেখো কলা আর হচ্ছে দুধটা। এখন বাজে পুরো পাক্কা 2:15, ওপরে চলে এসেছি খাওয়া দাওয়া করে। আর এখন হচ্ছে দেখো কাজটা আমার কতটা হয়ে গেছে, কাজটা একবার দেখো। এই যে দেখো কাজটা, এই যেটা ধরেছিলাম প্রায় অর্ধেকটা কিন্তু মিটে গেছে, কিছুটা আবার মেটাবো এখন। তো তার আগে কিন্তু আমার যেটা কাজ, আমার ছেলেকে ঘুম পাড়াতে হবে। তার আগে আমার জলও খাওয়া হলে জল খাবো, ছেলেকে ঘুম পাড়াবো। তো চলো তাহলে ছেলেকে আগে ঘুম পাড়িয়ে দিই। ছেলে যদি না ঘুমায় তার সঙ্গে কিন্তু আমারও ঘুম হয় না, জানো তো। আজকে যেমন আমার ছেলে ঘুমায়নি, সেই জন্য আমিও একটু ঘুমাতে পারিনি। তো যাই হোক দেখো বিছানাটা এখন গুছিয়ে নিলাম। নেবার পর নিচে এসেছি, তো এসেই হচ্ছে ছেলেকে সোয়েটার টুপিটা হচ্ছে পরিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা ছটফট করছে, মানে ওকে পড়াতে গেলেও কিন্তু পড়বে না, জানো তো। এই পড়ালাম, এই মাত্রই কিন্তু মোজাটা খুলে দেবে, টুপি খুলে দেবে, এইগুলোই জানো তো ওর সারাক্ষণ এরম কাজ। বিকালবেলা এখন হচ্ছে বাইরে আসলাম। তো এবার হচ্ছে যাব রান্নাঘরে, কি হবে তৈরি সেটা দেখা যাক। আর এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়লো আমার ছেলে। যতবার বলে থাকো ঘরে, এই ঠান্ডায় বেরোবে না, ঠিক কথা শুনবে না, ঠিক ওর বেরোতে হবে, জানো তো। তো এসেছি রান্নাঘরে, প্রথমে ছেলেকে দুধটা গরম করে দিই, ওকে খাইয়ে দেবো। বিকালে তো দুধটাই খাই বিস্কুটের সঙ্গে করে। তো দেখো দুবেলা দুধ দিয়ে যায় একসাথে। তো অর্ধেক দুধটা এখন গরম করে দেবো, আর অর্ধেকটা হচ্ছে রাতে রুটির দিয়ে হচ্ছে খাবে। বিকালবেলায় দেখো এখন 5টা নাগাদ বাজছিল, বাপি কাজ থেকে বাড়ি আসলো। তো আসার পর হচ্ছে আমি দেখো একটু লাল চা বসিয়ে দিলাম। তো বাপি দুধ চা খায় না, একটু গ্যাসের প্রবলেমের জন্য, সেই জন্য র চাই সবসময় হচ্ছে খায়। তারপর দেখো আমার কিন্তু র চা বানানো হয়ে গেছে, এখন এটা হচ্ছে ঘরে নিয়ে যাচ্ছি। এখন রাতের বেলা আজকে আমাদের রান্না হবে বেগুন ভাজা আর হবে রুটি। তো আটা তো বিকালে মেখেই রেখেছিলাম, এখন হচ্ছে রুটি বানিয়ে ফেলেছি। আর এখন হচ্ছে দেখো আমি বেগুনটা কেটে নিচ্ছিলাম, গরম গরম বেগুন ভাজা আর রুটি। তো এই যে কাটা হয়ে গেছে, আর
হচ্ছে গ্যাসেই করে নিচ্ছি বেগুন ভাজাটা। রাতের সময় আমার ছেলে একটু বসে দেখো এখন ড্রয়িং করে নিচ্ছিল, আর আমি আমার মতো বিছানা গুছিয়ে চুলা ঝেড়ে নিচ্ছিলাম। আর ঘড়িতে বাজে 10:30। তো সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।